আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025-26 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। প্রথমে তোমাদের বলে রাখছি, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা জাস্ট একটা ধারণা, সম্ভাব্যময় একটা বিষয়। আমার কথা যে আমি যে কথাগুলো বলবো বা কত মিনিট পর্যন্ত যেতে পারে বা সাবজেক্ট পেতে পারে, সব একটা সম্ভাবনাময় বিষয়। আমার কথা যে একবারে 100% ঠিক হবে এরকম কিন্তু নয়, জাস্ট এইটা হচ্ছে একটা ধারণা। তো 2025-26 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের মাত্র একটা শিফট ছিল। এই একটা শিফটে সকল সায়েন্সের স্টুডেন্টই কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিয়েছে। আর তোমাদের হচ্ছে এই শিফটে মানে হচ্ছে তোমাদের হচ্ছে শিফট একটাই, তো আলাদা কোনো শিফট নাই। তোমাদের হচ্ছে এই ইউনিটের টোটাল সিট হচ্ছে 840টি। 840টি হচ্ছে তোমাদের হচ্ছে সিট সিট আছে, মানে 840টি সিটের বিরুদ্ধে তোমরা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন যুদ্ধে ঝেঁপে পড়েছিল। এইবার আসা যাক হচ্ছে 2024-25 সেশনে যখন এই ইউনিটে পরীক্ষা হয়, এই ইউনিটে হচ্ছে তিনটা শিফট ছিল। আর হচ্ছে 24-25 সেশনে হচ্ছে আমি পরীক্ষা দিয়েছিলাম। দেখো, তিনটা শিফটে টোটাল সিট ছিল হচ্ছে 860টি, আর তোমাদের হচ্ছে 840টি। মানে হচ্ছে গতবারের তুলনায় এবার হচ্ছে 20টি সিট হচ্ছে একটু কম আছে। যাই হোক, তিনটা শিফটে হচ্ছে প্রথম শিফটে সিট সংখ্যা ছিল হচ্ছে 284টি, দ্বিতীয় শিফটে সিট সংখ্যা ছিল হচ্ছে 287টি, এবং তৃতীয় শিফটে সিট ছিল হচ্ছে 289টি। কিন্তু তোমাদের হচ্ছে এরকম আলাদা আলাদা শিফট ছিল, জাস্ট একটা শিফট ছিল। তোমাদের একটা শিফটে হচ্ছে 840টি সিট। দেখো হচ্ছে গতবারে হচ্ছে তিনটা শিফট যে ছিল, তিনটা শিফটে হচ্ছে লাস্ট কত মিনিট পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পেয়েছিল, এইটা নিয়ে এবার একটু আলোচনা করি। দেখো, গতবারের হচ্ছে টোটাল হচ্ছে 60টি পর্যন্ত মেরিট হচ্ছে রিয়েল মেরিট দিয়েছিল। প্রত্যেক শিফটের হচ্ছে 60টি পর্যন্ত হচ্ছে তারা হচ্ছে মেরিট দিয়েছিল হচ্ছে একেবারে পিওর মেরিট। 7টা মেরিট পর্যন্ত হচ্ছে তা প্রথম শিফটে হচ্ছে দেখো 787 পর্যন্ত হচ্ছে পজিশন যাদের ছিল তারা হচ্ছে সাবজেক্ট পেয়েছে। দ্বিতীয় শিফটে হচ্ছে যারা 776 পর্যন্ত হচ্ছে যাদের হচ্ছে মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে। আর তৃতীয় শিফটে হচ্ছে দেখো 1108 পর্যন্ত হচ্ছে যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে। এরপরে হচ্ছে গণবিজ্ঞপ্তি দিয়েছে। গণবিজ্ঞপ্তিটা কি? গণবিজ্ঞপ্তিতে হচ্ছে এই মেরিটের পরে, এই মেরিট গুলোর পরে উল্লেখ করে দেয় যে এত মেরিট থেকে এত মেরিট হতে পারে, 200 জন হতে পারে, এর পরে হচ্ছে 300 জন বা 500 জন, এর পরের সিরিয়াল মেনটেন করতে হবে। গণবিজ্ঞপ্তিতে মনে করতে পারো যে 10,000 পজিশন বা গণবিজ্ঞপ্তি দিয়েছে দেখে হচ্ছে যে কেউ এখানে আসতে পারবে না, এরকম না। গণবিজ্ঞপ্তি মানে যে মেরিট পর্যন্ত হচ্ছে রিয়েল মেরিট দিয়েছে, এই মেরিটের পরে হচ্ছে যাদের মেরিট পজিশন, ধরো এর পরে মেরিট কত 788, 88 থেকে ধরো 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 200 জন নিয়েছে, তাহলে হচ্ছে 888, 788 থেকে হচ্ছে 200, পরে 200 জন নিয়েছে তাহলে হচ্ছে 988 পর্যন্ত যাদের মেরিট আছে, তাদের ভেতর যারা আসবে, যে কয়েকটা সিট ফিল আপ রয়েছে, যাদেরকে হচ্ছে একটু ভাইবা নিতে পারে, ওই ভাইবারে যদি পছন্দ হয় তারা হচ্ছে এইটুকু আসন পূরণ করবে। এই গণবিজ্ঞপ্তির আসার পর দেখো 887 থেকে 800 804 পর্যন্ত মেরিট চান্স পেয়েছে। এটা হচ্ছে এই মেরিট, এটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে এই এত মেরিট পর্যন্ত পেয়েছে। এরপরে আরো একটা গণবিজ্ঞপ্তি দেয়, এই আরেকটা শেষ সর্বশেষ আরেকটা গণবিজ্ঞপ্তি দেয়। মানে নর্মালি হচ্ছে একটা গণবিজ্ঞপ্তি দিয়ে যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে আর গণবিজ্ঞপ্তি দেয় না। এই গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে যে মেরিট প্রকাশ করে, এর পরবর্তীতে আরেকটা গণবিজ্ঞপ্তি দেয়, কারণ সিট সংখ্যা ফাঁকা থাকে। যখন আরেকটা গণবিজ্ঞপ্তি দেয়, এই গণবিজ্ঞপ্তিতে হচ্ছে অনেক মেরিট পর্যন্ত অনেক মেরিট পর্যন্ত হচ্ছে চান্স পায়। সো আমার জানা মতে হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় শিফটে এই সিট আর হচ্ছে এই সিটের বিরুদ্ধে 1000 প্লাস, সর্বশেষ
আমার 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 জানা মতে হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় শিফটে হচ্ছে 1000 প্লাস যাদের মেরিট ছিল বা 1000-এর কাছে যাদের মেরিট ছিল তারা হচ্ছে প্রথম এবং হচ্ছে দ্বিতীয় মেরিটে হচ্ছে চান্স পেয়েছে, মানে সর্বশেষ যাদের মেরিট ছিল। আর তৃতীয় মেরিটে দেখা হচ্ছে তৃতীয় মেরিটে গণবিজ্ঞপ্তি হচ্ছে 1100 সামথিং আছে, মানে প্রথম গণবিজ্ঞপ্তির পরে হচ্ছে 1136 আছে। আর আর সর্বশেষ যে ভর্তি হয়েছে সম্ভবত হচ্ছে 1300 এর আশেপাশে, 1300 এর আশেপাশে মেরিট হচ্ছে চান্স পেয়েছে। এরপর একটা জিনিস একটু খেয়াল করো, মাত্র সিট বা আসন সংখ্যা ছিল হচ্ছে 284, এই মেরিটে হচ্ছে 1000 মেরিটে চান্স পেয়েছে। তাহলে দেখো এই সিটের কত গুণ, এই সিটের কিন্তু হচ্ছে প্রায় 3 গুণ, 3 গুণ এই সিটেরও কিন্তু প্রায় হচ্ছে 3 গুণ সংখ্যক চান্স পেয়েছে। আর এই সিটের প্রায় হচ্ছে 4 গুণ চান্স পেয়েছে। তাহলে এইখান থেকে আমরা একটু ধারণা নিয়ে বুঝলাম যে যেটুকু প্রকৃত পক্ষে মেরিট থাকে, মানে গতবারে হিসাব করতেছি, এইটার কথা বাদে দাও, এটা একটু বেশি গেছে, কারণ হচ্ছে এই ইউনিটে হচ্ছে যে স্টুডেন্ট যারা চান্স পেয়েছিল ম্যাক্সিমাম জন হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, যার কারণে হচ্ছে এই এই তৃতীয় শিফটে হচ্ছে বেশি সংখ্যককে টানছে। যাই হোক, আমি তোমাদের একটু সিম্পল হিসেবে বুঝাচ্ছি, যে সিট আছে এই সিটের প্রায় 3 গুণ নিয়ে আমরা হিসাব করব। যে সিট আছে এই সিটের প্রায় 3 গুণ সংখ্যক কিন্তু ভর্তি হতে পারে, 3 গুণ সংখ্যক কিন্তু ভর্তি হতে পারে, কখনো কখনো 4 গুণ হতে পারে। ওটা ডিপেন্ড করবে হচ্ছে ওই শিফট থেকে স্টুডেন্ট কি অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যদি যায় তাহলে কিন্তু আর বেশি হবে, প্রায় 3 গুণ নিয়ে আমরা হিসাব করবো। তাহলে বুঝলাম যে সিট সংখ্যা ছিল তার 3 গুণ সংখ্যক হচ্ছে চান্স পায়, গণবিজ্ঞপ্তি থেকে চান্স পায়। এইবার আশা হচ্ছে 2025-26 সেশনে তোমাদের হচ্ছে কত মেরিট পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পেতে পারো। সো দেখো, আমি হিসাবের সুবিধার্থে গত বছরের আলোকে আমি তোমাদের একটু হিসাবটা বলবো, সম্ভবময় কত মেরিট পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পেতে পারো গত বছরের তুলনায় বলবো। দেখো, গতবারের তুলনায় হচ্ছে হিসাবের সুবিধার্থে 3 গুণ হিসাব করতেছি, যদি একটু বেশি হয়েছে তবু আমরা হচ্ছে হিসাবের সুবিধার্থে 3 গুণ নিয়ে আমরা হচ্ছে তোমাদের হচ্ছে 25-26 সেশনে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারো গত বছরের হিসাব যদি করি। দেখো, তোমাদের হচ্ছে শিফট একটাই ছিল, টোটাল সিট ছিল হচ্ছে 840টি সিট আছে। আর গতবারের তুলনায় দেখো তিন গুণেরও বেশি, যে কয়েকটা সিট থাকে তার থেকে 3 গুণেরও বেশি সংখ্যক কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাহলে দেখো, এর সাথে যদি আমরা হিসেবের সুবিধার্থে 3 গুণই নিলাম, 3 গুণ যদি নেই তাহলে আসবে হচ্ছে 2520। আমরা হিসেবের সুবিধার্থে 2500, যাদের হচ্ছে 2500 এ পর্যন্ত হচ্ছে বাইরের আশেপাশে হচ্ছে মেরিট পজিশন আসে, তোমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো একটা না একটা সাবজেক্ট পাবে। যদি গণবিজ্ঞপ্তি একাধিক গণবিজ্ঞপ্তি দেয়, আশা করা যাচ্ছে আরো হচ্ছে 500 মেরিট, এরপরে আরো 500 মেরিট পর্যন্ত। তাহলে টোটাল কয়টা মেরিট পজিশন হচ্ছে, যাদের মেরিট পজিশন হচ্ছে 3000-এর আশেপাশে, 3000-এর আশেপাশে আসো তোমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে কোনো না কোনো হচ্ছে সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আবার বলছি, আমার এই হিসাবটা হচ্ছে গতবারের হিসাবের সম্ভাব্যময় একটা হিসাব। সো এটা যে একবারে 100% হবে এরকম কিছু নয়, জাস্ট তোমাদের হচ্ছে বোঝার সুবিধার্থে কত মেরিট পর্যন্ত হচ্ছে চান্স পেতে পারে গতবারের সম্ভাব্যময় একটা হিসাব বললাম। যাদের মেরিট পজিশন 3000-এর আশেপাশে আসো তোমরা হচ্ছে সর্বনিম্ন একটা সাবজেক্ট হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তোমাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ আছে, বিশেষ করে হচ্ছে যাদের মেরিট পজিশন হচ্ছে 2000 এর উপরে, মেরিট পজিশন আছে 2000 এর আশেপাশে যাদের মেরিট পজিশন আছে, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু আরো কথা আছে। কথাটা হচ্ছে, যাদের মেরিট হচ্ছে 2000 এর উপরে বা 2000 এর আশেপাশে যাদের মেরিট আছে, তোমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সাবজেক্টে এই ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কিন্তু তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে পছন্দের সাবজেক্ট, তোমাদের হচ্ছে সায়েন্সের হচ্ছে ভালো ভালো টপ সাবজেক্ট,
কিংবা তোমাদের ফেভারিট সাবজেক্টে ভর্তি হতে পারবে না। মানে এত মেরিট পর্যন্ত শেষের দিকে যখন মেরিট যায় তখন তোমাদের হচ্ছে ওয়েটিং থেকে বা গণবিজ্ঞপ্তি থেকে 2000-এর যখন বেশি যাবে 2500 প্লাস যাবে আশা করি তখন থেকে গণবিজ্ঞপ্তি পাবে। কিন্তু 2000-এর উপরে যখন যাবে তোমরা অবশ্যই তোমাদের হচ্ছে 4-5টা মেরিট দরবারে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। মানে 4-5 বার ওয়েটিং এ থাকার পর তোমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি হতে পারবে, যার কারণে তোমরা হচ্ছে তোমাদের পছন্দের সাবজেক্ট পাবে না। এই ইউনিটের সবচেয়ে সর্বনিম্ন যে সাবজেক্টগুলো আছে, ফর এক্সাম্পল মনোবিজ্ঞান, এরপর হচ্ছে ভূগোল, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এরকম যে সর্বনিম্ন এই ইউনিটের সর্বনিম্ন যে সাবজেক্টগুলো আছে এই মানে 2000-এর আশেপাশে বা এর বেশি যে মেরিট আছে এই ইউনিটের সর্বনিম্ন হচ্ছে সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তাই তোমাদের প্রতি আমার পরামর্শ থাকলো, যদি তোমার হচ্ছে সায়েন্সের টপ সাবজেক্ট ভালো সাবজেক্ট নিয়ে এবং নিজের ফেভারিট সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে, বিশেষ করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফোকাস দাও। গুচ্ছ ভর্তি পরীক্ষায় যদি তোমাদের মেরিট পজিশন 4000-5000ও থাকে, তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে টপ সাবজেক্ট নিয়েও বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়তে পারবে। আর যদি তোমাদের ইচ্ছা না আমাকে ঢাকার ভেতরে থাকতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, তাহলে যাদের হচ্ছে মানে 2000-এর অধিক মেরিট তোমরা ভর্তি হতে পারো, এটা তোমাদের ইচ্ছে। কিন্তু তোমরা কিন্তু তোমাদের হচ্ছে এই 2000-এর উপরে যাদের মেরিট পজিশন থাকবে পছন্দের সাবজেক্ট নিয়ে কিন্তু ভর্তি হতে পারবে না। 2024-25 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে 21তম ব্যাচের জবিয়ানদের জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। দেখা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো একদিন।